আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই যে আজকে দুপুরে আমি রান্না করব পটল, নতুন আলু আর কাতল মাছ দিয়ে, আর শুটকি মাছের ভুনা। আপনারা সবাই দেখতে থাকুন। প্রথমে আমি একটু জিরা ভেজে নেব। কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। মাছটা আমি দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। একবারেই দিয়ে দেবো মাছগুলো। মাছটা এবার আমি উল্টাই দিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। আমি মাছের তেলের ভিতরে পটল আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে। পটল আলু ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো তেলের উপরে পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো বেটে রাখা মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা। এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি, অল্প শুকনো মরিচ দিয়ে দেবো, ধনিয়া গুঁড়া, লবণ। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু। সামান্য একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিব। ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর একটু ঢাকা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ভাজা মশলা জিরে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছি, এবার দিয়ে নামাই ফেলবো। তরকারি হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। পটল আলু কাতলা মাছ দিয়ে ঝোল। কড়াইতে হালকা একটু তেল দিয়ে দিলাম, কারণ আমার সেই সঙ্গীটার জন্য আজকে আর বেগুন ভাজি করব না। আমার সঙ্গীটার জন্য আজকে একটা জিওল মাছ ঝোল করে দিব। হালকা করে একটু ভেজে নেব। তেলের উপরে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ, একটা কাঁচামরিচ, সামান্য একটু জিরা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ। ঢাকা
ঢাকা দিয়ে দেবো। আমার সঙ্গীটার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। আসলে সঙ্গী আমার একজন না, সঙ্গী আমার দুইজন, কিন্তু একজন আমার কাছে থাকে না, তার দাদির বাড়িতেই বেশি থাকে, আমার বাড়িতে অল্পই থাকে। যেটা থাকে সেটার জন্য আমি ঝোল করলাম। কড়াই এটাই আমি বসিয়ে দেব। কড়াইটা ধোবো না, শুটকি মাছ ভোনার জন্য। শুটকি মাছ ভোনার জন্য কড়াইতে তেল দিয়ে দিব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, এখানে রসুন, কয়েকটা কাঁচামরিচ বেটে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, মরিচটা একটু বেশি দিলাম। শুটকি মাছের মরিচ না হলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হতে হবে। দিয়ে দেবো পানি। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। শুটকি মাছের ভুনা হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। এত পরিমাণ রসুন আর ঝাল দিয়েছি, ঝালের জ্বালায় খাওয়া যাবে কি না জানি না। শুটকি মাছ একটু ঝাল না হলে খাওয়া যায়? দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে শুটকি মাছের ভুনাটা। হাত দিয়ে খাবে তো একদম চোখ দিয়ে নাক দিয়ে পানি বেরোয় যাবে ঝালের জ্বালায়। আমার পটল আলু কাতলা মাছের ঝোল আর শুটকি ভুনা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আজকের মতো রান্না এখানেই শেষ। আল্লাহ হাফিজ।